এ দেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছে রক্ত দিয়ে, জীবন দিয়ে, সম্ভ্রম দিয়ে। কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশ কি সত্যিকার অর্থে মুক্ত হয়েছে? সত্য এবং ন্যায়ের লড়াইয়ে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ ৫৪ বছর পর এই বাংলাদেশে দাঁড়িয়ে আবার সেই পুরনো প্রশ্ন করতেছি, আমরা কি স্বাধীনতা পেয়েছি? আগামীর বাংলাদেশ কেমন হবে? এটি হচ্ছে এই সময়ের সবচেয়ে বড় প্রশ্ন। কারণ কার হাতে নিরাপদ আপনার ভোট? আপনার একটি সিদ্ধান্ত ৫টি বছর নয়, পুরো একটি প্রজন্মকে ধ্বংস করে দিবে। অতীতের হিসাব স্বাধীনতার পর বাংলাদেশ দেখেছে একদলীয় শাসন, রাষ্ট্রীয় দুর্নীতি, ব্যাংক লুট, সাময়িক শাসন, শেয়ার বাজার ধ্বংস, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার। বিনিময়ে বাংলাদেশ দুর্নীতিতে ১ নাম্বার। সাল ২০১৪, মানুষ ভোট দেয়নি। সাল ২০১৮, রাতে ভোট হয়েছে। সাল ২০২৪, ভোট ছিল প্রশ্নবিদ্ধ। ফলাফল কি? দ্রব্যমূল্যের আকাশচুম্বী, ডলার সংকট, রিজার্ভ কমে যাওয়া, মধ্যবিত্তরা নিঃস্ব, হাজার হাজার তরুণ বেকার। কারণ ইতিহাস বলে, যেখানে ভোট নেই সেখানে জবাবদিহিতা নেই, আর যেখানে জবাবদিহিতা নেই সেখানে লুটপাট রাজত্ব করে। প্রশ্ন একটাই, এবারও কি তাহলে আবার সেই আগের পুনরাবৃত্তি হবে, নাকি নতুন বাংলাদেশ করবে সাধারণ জনগণ তাদের ভোটের অধিকার দিয়ে? নির্বাচন আগেই ঠিক করে রাখা ফলাফল, নাকি ইতিহাস বদলাবে বাংলাদেশ, জনগণ ফিরে পাবে তাদের ব্যালট? কারণ মনে রাখবেন, আপনার একটি ভোট শুধু চিহ্ন নয়, আপনার একটি ভোট ৫ বছরের লাইসেন্স। আপনি ভোট দিবেন একবার, কিন্তু ওরা ক্ষমতায় যাবে ৫ বছরের জন্য। আর ওরা চাইলে এই ৫ বছর ব্যাংক বাঁচাতে পারে, হাজার হাজার তরুণদেরকে চাকরি দিতে পারে, দেশ করতে পারে। আর হয়তোবা তার উল্টোটা হবে। আপনার ভোট এমনই মূল্যবান। এই দেশ কারো বাপদাদার সম্পত্তি নয়, এই দেশ ১৮ কোটি জনগণের। আপনি যদি নীরব থাকেন, তাহলে লুটেরা আবারও শক্তিশালী হবে। আপনি যদি সঠিক ব্যক্তিকে ভোট দেন, তাহলে দেশ বাঁচবে, গণতন্ত্র বাঁচবে। মনে রাখবেন, আগামীর বাংলাদেশ কোনো বক্তৃতায় গড়বে না, গড়বে আপনার ব্যালটের। আপনি আপনার মূল্যবান ভোট দিন এমন ব্যক্তিকে, যে আপনাদের পাশে থাকবে, দেশ ও জাতির স্বার্থে নিজেকে বিলিয়ে দিবে। দেশের টাকা বিদেশে পাচার নয়, দেশের মানুষের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।